প্লাস sin সাইন কিউব কিউব এক্স প্লাস থিটা সাইন কিউব ইকুয়াল টু 120 ডিগ্রি প্লাস এক্স সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স সমান প্রমাণ করতে হবে আমাদেরকে -3/4 সাইন 3x, তাই না? হুম হুম আচ্ছা, লেফট সাইড দিয়ে এই অংশটুকু উঠাই নেন, লেফট সাইড দিয়ে উঠানে অঙ্কটা। জি স্যার তুলছি। এটা সাইন কিউব এক্স এর সরাসরি সূত্র দেখেন, 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। সাইন কিউব এক্স এর সরাসরি সূত্র মনে রাখেন, 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস, তাহলে এটা শুধু একইভাবে 1/4 3 সাইন এক্স, তাহলে 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স দিতে মনে নিতে পারি মাইনাস সাইন 3x। সাইন 3x হলে একবার 3 দ্বারা গুণ করে দিলাম, 360 ডিগ্রি প্লাস 3x, ঠিক আছে? স্যার এটা কি করলেন 1/4? এটার মতোই 3 সাইন এক্স হুম মাইনাস সাইন 3x, তারপর হ্যাঁ ঠিক আছে স্যার বুঝছি। সেম কেস এখানে 1/4 3 সাইন এক্স, 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3x। সাইন 3x করলে কত হবে? 240-এ 720 ডিগ্রি প্লাস 3x। দেখেন হবে কিনা। জি স্যার। হুম। দেখুন তো, এখান থেকে এই 3 জায়গা থেকে 1/4 কমন নিব, হুম 1/4, তাহলে এখানে কি থাকতেছে? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন, এখানে দেখেন তো 360 প্লাস 3x, 360 মানে কয়বার 90? 360 মানে 4 বার। 90, তাহলে 4 বার ঘুরান, 4 বার সাইন প্লাস সাইনে থাকবে। 3x, সাইন সাইনের ঘরে থাকবে যা আছে তাই, সাইন 3x, ঠিক আছে? হুম আচ্ছা, প্লাস একইভাবে এখানে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস, এখানে 720 মানে কয়বার ঘুরবে? 8 বার, 8 বার ঘুরলে হুম এটা হবে সাইন 3x, হবে না? জি স্যার। কিন্তু হয়ে থাকে 1/4। এবার বাকি থাকলো কি? 3 সাইন এক্স থাকলো, তারপর দেখেন মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x, মাইনাস সাইন 3x। তাহলে কি লিখতে পারি এখানে? -3 সাইন 3x লেখা যায় না? 3 সাইন। 3x, এখানে একটা, দুইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। প্লাস, এবার দেখেন 3 সাইন 240 প্লাস এক্স, 240 তো না, এখানে 120 হতো না? 120। 120, 120 প্লাস এক্স, লাইনটাকে কাটে দেবো নাকি আবার? কারণ এই লাইনটা থাক আবার থাক থাক। আবার একটু করি, তাহলে খুবই ভালো। কমন নিলাম 1/4 সব জায়গা থেকে, থাকলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস, এখানে 4 বার ঘোরালে পাচ্ছি আমরা সাইন সাইনের ঘরে মাইনাস সাইন 3x। সাইন 3x
প্লাস প্লাস 3 sin 340 ডিগ্রি প্লাস এক্স মাইনাস এটা 8 বার ঘোরালে সাইন সাইনের জায়গায় পাচ্ছি সাইন 3x। এ পর্যন্ত লিখছিলাম তাই না? 1/4 3 sin x থাকলো, এখানে বলছিলাম একটা, দুইটা, তিনটা, তাহলে লিখতে পারি 3 sin 3x প্লাস এখানে 3 sin 120 প্লাস এক্স প্লাস 3 sin 340 প্লাস এক্স। এখানে এই দুটা থেকে 3 কমন নিতে পারি। 3 কমন না যায় কিনা বলেন? দাঁড়ান স্যার একটু, 3 sin x 3 sin x, হ্যাঁ স্যার 3 কমন না যায়। 3 কমন না যায়, এখানে এটা মনে করেন সাইন সি, এটা মনে করেন সাইন ডি। হুম। সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলবো, তাহলে 2 sin c সাইন সি প্লাস ডি, এটা কিছু মানে প্রথমটা করবো 40 প্লাস এক্স প্লাস 120 প্লাস এক্স বাই 3 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, 240 প্লাস এক্স মাইনাস 120 মাইনাস এক্স বাই 2 হবে মনে হয়। হুম। দেখুন 1/4 3 sin x মাইনাস থাকলো 3 sin 3x প্লাস 2 থাকলো, এখানে দেখেন তো কত হয়, 240 আর 120, sin 360, হ্যাঁ 360 আর এক্স আর এক্স 2x, নিচে 2 ভাগ আছে, তার মানে বলতে পারি 180 180। প্লাস এক্স, ঠিক আছে না, হুম। ইন্টু কস। এখানে কত থাকলো, এক্স এক্স কাটা 120, এটা কস 50 ডিগ্রি তাই না? জি স্যার। লিখতে থাকুন 1/4 যা ছিল রাখে দেন, সাইন এক্স মাইনাস 3 sin 3x প্লাস 2। এবার সাইন 180 প্লাস এক্স করলে কত হবে, 180 প্লাস এক্স, সাইন ওয়ানের ঘরে গেছে না, হ্যাঁ তাহলে একটা মাইনাস হবে, তাহলে সাইন সাইন এক্স, ঠিক আছে না, আর কস জি 60 স্যার। মান হাফ। এ পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। তাহলে দেখেন এ টু কাটা যায়, থাকলো কি 1/4 3 sin x মাইনাস 3 sin 3x মাইনাস 3 sin x। 3 sin x কাটা যায়। এটা কাটা যায়, থাকলো কি -3/4 sin 3x, এটা রাইট সাইড, এটা প্রমাণ। হুম।